আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিন এর 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন আমার আয়াত তার সামনে আবৃত্তি করা হয় তখন সে বলে, এটা তো পূর্বে লোকেদের কাহিনী, এটা তো পুরানো জিনিস, এটা তো পুরাতন কিসসা। আল্লাহ বলছে, কাল্লা, কখনোই না, তাদের এই কথা সত্য নয়, তারা মিথ্যা বলছে। কাল্লা, কখনোই নাই। বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের এই অন্তর, তাদের এই হৃদয় মরিচা ধরে নিয়েছে তাদের কৃতকর্মের কারণে। তাদের কৃতকর্মগুলো, তাদের কাজগুলো তাদের অন্তরে মরিচা জং হিসাবে বসে রয়েছে। তাই তারা বলছে এইসব জিনিসগুলো পুরাতন জিনিস। যখন আমাদেরকে শোনানো হয় গিটের নিচে প্যান্ট পরবে না, নেশার দ্রব্য পান করবে না, মেয়ে ছেলের বিয়েতে পণ নেবে না, এরকম হাজার সুদ ঘুষ খাবে না, তখন অধিকাংশ মানুষ বলে এইগুলো পুরাতন জামানার জিনিস, এই নিষেধগুলো পুরাতন জামানার জন্য, আমাদের জন্য নয়। আমাদেরকে এইসব জিনিস করলে যেন কেমন আনস্মার্ট লাগে, আমাদেরকে সভ্য মনে হয় না। তাই সভ্য হলো ওটা যেটা আমরা করি। সম্মানীয় মুসলিম সমাজ, কত বড় গুনাহর কাজ, কত বড় বেয়াদবি আমরা আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে করছি। সৃষ্টিকর্তার আদেশ নিষেধগুলো আজকে যেন আমাদের এর কাছে পুরাতন হয়ে দাঁড়িয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সুনানে তিরমিজির 3334 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হাদিসে বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। যখন কোনো বান্দা একটি গুনাহের কাজ করে তখন তার এই হৃদয়ে, তার অন্তরে একটি কালো দাগ টেনে দেওয়া হয়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কালবুহু। যখন সে তার এই গুনাহ পরিহার করে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং তওবা ইস্তিগফার করে, সুকিলা কালবুহু, এই তওবা ইস্তিগফার করার কারণে সে তার অন্তরকে পরিষ্কার করে নেয়। অন্তর কোনো দাগ আর থাকে না, কারণ সে গুনাহ করেছে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফার করেছে। ওয়াইন আদা, কিন্তু সে তওবা ইস্তিগফার না করে যদি সেই গুনাহ আবার করে বসে, জিদা ফিহি, তার অন্তরে যে কালো দাগ ছিল সেই কালো দাগ আরো বাড়তেই থাকে। হাত্তা তালুয়া কালবাহু, এমন তার পুরো অন্তরকে কালো করে দেয়, মরিচিকায় পূর্ণ করে দেয়, কালো দাগ দিয়ে পুরো অন্তরটাকে ঘিরে দেয়। সম্মানের দর্শক মন্ডলী, এরপরে বিশেষজ্ঞ বলছেন, এটাই হলো সেই নুকতা, এটাই হলো সেই কালো দাগ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা বারানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমি আমার এই ছোট্ট আলোচনায় যে জিনিসটি আমি বোঝাতে চাইছিলাম তা হলো এই, আজকে যে সমাজে আমরা গুনাহের কাজগুলো করছি, এই একটি গুনাহের কাজ আমাদের একটি করে কালো দাগ অন্তরে রেখে দিচ্ছে। এই কালো দাগ আঁকতে আমাদের অন্তরকে একদম অন্ধকার করে দিয়েছে, অন্তরকে একদম মরিচিকায় জংয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এই জং নিজের অন্তরে পড়ে যাওয়ার কারণে, এই মরিচিকা নিজের অন্তরে লেগে যাওয়ার কারণে, কালো দাগ দিয়ে নিজের অন্তরকে ঢেকে দেওয়ার কারণে এই অন্তরের যে আমাদের, এই অন্তরে দিয়ে এখন আর আমরা খারাপ কাজ খারাপ করে দেখতে পাই না। তাই তো আমরা খারাপ কাজ করেই যাই, কিন্তু সেই কাজগুলো আমাদের জন্য খারাপ মনে হয় না। পাপ করেই যাই, কিন্তু আমাদের অন্তরে একবার ভয় বলে জাগে না যে আমি যদি আজকে মারা যাই, এই পাপের হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে, এর কি শাস্তি হতে পারে। অতএব আমাদের প্রথমত উচিত হলো প্রত্যেকটি খারাপ কাজকে খারাপ কাজ বলে চিহ্নিত করা এবং সে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এবং সে খারাপ কাজগুলো নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, সমাজে জানিয়ে সেই মানুষগুলোকে সেই খারাপ কাজ, গুনার কাজ থেকে বিরত রাখা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক জিনিস বোঝা এবং সঠিক জিনিসগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।